হ্যালো ভিউয়ার্স, আমি এখন ঝাল পেঁয়াজ রসুন দিয়ে ডিম দিয়ে এই তরকারি রান্না করব। এই যে পটল আর আলু, দেখেন যে পটল আর আলু, সাথে একটা ডিমও আছে, ডিমটাও দেব। আগে আমি ডিম পানি আর ঝাল পেঁয়াজ রসুন দিচ্ছি, একটু পানি দিয়ে নিচ্ছি, হালকা একটু কষাই নিচ্ছি। এরপরে আমি তরকারি ঢেলে দেবো। এই যে এখন তরকারি ঢেলে দিচ্ছি। এটা হলো ব্যাচেলার জীবনে নতুন রেসিপি রান্না। মাছ আছে ফ্রিজে, কিন্তু মাছ কিটা বের করবে এই আলিশিতে। আমি মাছ বের করে নেই, পাশের বাড়ি ভাবির বাসা থেকে দুইটা ঘোড়ার ডিম চেয়ে নিয়েছি। ঘোড়ার ডিম না, ব্রয়লারের ডিম চেয়ে নিয়ে আসছি। সেই ব্রয়লারের ডিম দিয়ে এটা রান্না করতেছি, যাতে স্বাদটা একটু সুন্দর হবে। এই জন্য যে একটু ঘুরটিয়ে নিলাম। লবণ দিয়েছি, জিরে দিচ্ছি, পেঁয়াজ রসুন ঝাল সব কিছু দেওয়া হয়েছে, লবণও দিয়েছি, জানি না কেমন হবে। রসুন দিয়েছি। চেয়েছিলাম পটল ভাজতে, কিন্তু যে পটল ভাজাটা আমি পারবো না, পুড়ে যাবে বেশি, সেজন্য রিস্ক নিলাম না। চিন্তা করলাম যে রান্নাই তো পারি, তাহলে ভাজবো কেন, সেজন্য আর তরকারি পটল আর ভাজতে গেলাম না, রিস্ক নিলাম না। কালকেরা আগামী বৃহস্পতিবার ছুটি দিছে সরকার, আর পুজোর ছুটি আছে রবিবার, মোট 4 দিন ছুটি। এই জন্য বেশি করে তরকারি রান্না করলাম না, কারণ এটা আজকের রাত্রে খাবো আশা করা যায়। আর কালকেরা সকালে খাবো আর দুপুরে খাবো, খেয়ে আল্লাহ পাকের নাম নিয়ে রওনা দিব। আমার নাড়ানি হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে দেবো। এই যে এখন ঢেকে দিলাম। এখন আমি কিছুক্ষণ কষাই নিলাম, একটু উঁচু করে দেখি। হ্যাঁ, এটা কষানি হয়ে গেছে, ঘ্রাণটা খুব সুন্দর আসছে। লেগে গেল কিনা সেই জন্য একটু দেখে নিচ্ছি, নাড়িয়ে নিই। দেখেন ডিম দিছি, এখন মজাই হবে আশা করা যায়। এই যে এখন ঝোলের পানি দিয়ে দেবো। কষাই নিচ্ছি, দিলাম। কষাই নিলাম, একটু নেড়েও নিলাম। এখন আমি এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। পটল আর আলু, ঘোড়ার না, মুরগির ডিম। বাইজিৎ, এই যে আমাদের বাইজিৎ বাবা। হ্যাঁ, সে খুব ফাইন, বড় হয়ে গেছে, কতদিনে এখন স্কুলেও যায়। বাবা, রান্নাটা কেমন হয়েছে আমাদের? হ্যাঁ, কি তরকারিতে কি ঘ্রাণ বেরোইছে? আমার এই তরকারিতে তখন ডিমের ঘ্রাণ বেরোইছিল? হ্যাঁ, বেরোইছিল। খুব সুন্দর ঘ্রাণ না? তাহলে আমরা দুই বাপ বিটা খাবো এটা, বুঝছো? ঠিক আছে। তরকারি জাল উঠছে, থক বগিয়ে কি সুন্দর শব্দ করতেছে, দেখতে খুব ফাইন লাগতেছে। মনে হয় সরষের তেল একটু বেশি হয়ে গেছে। আমি আবার সরষের তেল ছাড়া রান্না করি না, রান্নায়ও সরষের তেল ইউজ করি, আবার গায়ে মাখি, মাথায় মাখি। আমি 12 মাসকাল সরষের তেল মাথায় মাখি। সে শীত হোক আর গরম হোক, যত গরম হোক আর যত শীত পড়ুক, আমি সরষের তেল মাখবই। সরিষার তেল না মাখাইলে আমার মাথা ঠিক থাকে না, এই জন্য সরিষার তেলটা মাখি। মানুষ অনেকে বলে আর একটু পাগল নাকি, এত তেল দেয় মাথায়, এত তেল দেয় কেন? আসলে এক একজনের এক একটা অভ্যাস। ভিউয়ার্স, দেখেন তরকারির কালারটা খুব সুন্দর।
আমি হ্যাঁ পটল আর আলু, মাছ ছাড়া নিরামিষ, আধা নিরামিষ দিয়ে এখন আমি ডিম ভেঙে দেব। একটা ডিম আছে আমার কাছে, রেখে দিছি, আর এটা আমি ডিম ভেঙে দেবো এর ভিতরে। এই ডিমটা আপনার তেল ছাড়াই হয়ে যাবে। আমি ডিমটা ভেঙে দিই। হ্যালো ভিউয়ার্স, এই যে ডিমটা ভেঙে দিচ্ছি। এই ডিমটা আপনার তেল বরিশালের মানুষরা এইভাবে রান্না করে। আমি একবার গেছিলাম শরণখোলা রায়ন্দা, সেখানে দেখছিলাম যে মহিলারা তোমার তরকারি রান্না বান্না করে মাছ না থাকলে ডিম এভাবে তরকারির মধ্যে ভেঙে দিত। তো তারপর থেকে আমি একদিন বাসায় এসে দেখলাম, দেখি আমি পারি কিনা, যে না ইনশাল্লাহ আমিও পারি। একদম দেখতে খুব ভালো দেখা যায়, তেল লাগলো না, এক্সট্রা কোনো তেলের প্রয়োজন নেই। এই তরকারির গরমে ডিমটা রান্না হয়ে যাবে। কুসুমটা হালকা হালকা নরম থাকবে। আমি এখন ঢেকে দিলাম তরকারি রান্না শেষের দিকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি আমার এই ব্যাচেলার জীবনের তরকারি খেতে চান, সরাসরি চলে আসেন, যোগাযোগ করুন, কিভাবে রান্না বান্না করতে হয় শিখিয়ে দেবো। আল্লাহ হাফেজ।